তো আমরা কি বলছিলাম না, ফ্রিকশনের গল্পই ছিলাম। তো এই স্ট্যাটিক ফ্রিকশন কিভাবে কি হয় তার একটা গল্প চলছিল। তো এইখানে গল্পের সেকেন্ড পার্টে আমরা এখন এসে পৌঁছেছি। কি বলছি না, লিমিটিং ফ্রিকশনের কথা আমি বলছিলাম। আসছি লিমিটিং ফ্রিকশনের কথায়। কীরকম হয় আগে আমরা একটুখানি জেনে নিই যে ফ্রিকশনটা কিরমভাবে ডিপেন্ড করে। লিমিটিং ফ্রিকশনটা পুরো ভালো করে বুঝতে গেলে আগে ফ্রিকশনের ফর্মুলা অবধি আমাদের আসা দরকার। তো ফ্রিকশনের ফর্মুলা অবধি আসার পরে লিমিটিং ফ্রিকশনটা খুব ভালোভাবে আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারবো। তো আগে বুঝি আরও একটা গল্প দিয়ে। কীরকম, ধরা যাক দুটো বন্ধু আছে, একজন মোটু আর একজন পাতলু। ঠিক আছে, তো পাতলু বন্ধু যখন বসে আছে তাকে গিয়ে ঠেলা লাগালাম। ঠিক আছে, তাকে গিয়ে ঠেলা লাগালাম, পাতলু বন্ধু পড়ে গেল বা সরে গেল ফটাস করে। এবার মোটু বন্ধু যখন বকে বসে আছে তাকে গিয়ে যদি আমরা ঠেলা লাগাই, তাকে সরাতে পারলাম না। এর পিছনে কি কারণ? কারণ একজনকে সরাতে পারছি বা পারছি না, বাধা দিচ্ছে যে সরাতে পারছি হোক আর পারছি না হোক, আমরা যখন ফোর্স দিচ্ছি একটা জায়গায় সে বসে আছে, তাহলে বাধা দিচ্ছে কে? ফ্রিকশনাল ফোর্স। ফার্স্টে ওই বাধা দেবে, ও ব্যাটাই বাধা দেবে ফার্স্টে। তো ফ্রিকশন ফোর্স ফার্স্টে দিচ্ছে বাধা। তাহলে আমি ঠেলছি পাতলুকে, পাতলু যখন ঠেলা খেয়ে সরে যাচ্ছে তার মানে পাতলুর ফ্রিকশনাল ফোর্স কম। আর যখন মোটুকে ঠেলছি কিন্তু মোটু সরছে না, তাহলে মোটুর ফ্রিকশনাল ফোর্স বেশি। কেন না, মোটুর মাস বেশি। মোটুর মাস বেশি হলে কি, মোটুর ওয়েট বেশি, পাতলুর ওয়েট কম। ফ্রিকশনাল ফোর্সটা ওয়েটের সঙ্গে ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে না, যত বেশি ওয়েট হবে, আমরা জানি এই জিনিসটা, যে একটা জিনিসকে যদি আমি রাখি এইভাবে, যে কোনো একটা ফ্লোরের ওপর আমি রেখেছি, যে কোনো একটা ফ্লোরের ওপর আমি রেখেছি, এই ফ্লোরের ওপর এই ফ্লোরের ওপর এর ওয়েট এমজি কোথা দিয়ে কাজ করছে? ফ্লোরের ওপর দিয়ে অবভিয়াসলি কাজ করবে, এবং নর্মাল রিয়াকশন ফোর্স আমরা জানি সেটা হচ্ছে কি আর। তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স আর, এখানে আর ইকুয়ালস টু কত হয় বাবা? আর ইকুয়ালস টু হবে এখানে এমজি। এমজি মানে আর। এই নর্মাল রিয়াকশনের ফোর্সের সঙ্গে অ্যাকচুয়ালি কি হয়? ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দিস ওয়ান। তাহলে এই নর্মাল ফোর্স কার বেশি হবে? যার ওয়েট বেশি। ওয়েট কার বেশি? যার মাস বেশি। আচ্ছা, কেন হয় নর্মাল ফোর্সের জন্য বেশি? কারণ নর্মাল ফোর্স কি বললাম একটু আগে, না যার মাস বেশি। একদম খুব সাধারণ ভাবনা চিন্তার বাইরে থেকে আর কোনো ফোর্স ভাবিনি, শুধু এইটা নিয়ে চিন্তা করছি যে নর্মাল ফোর্স যার বেশি। আর আমরা ধাক্কা মারছি কোথায়? এই মোটুকে পাতলুকে আমরা ধাক্কা মারছি এই দিক থেকে, একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে ধাক্কা মারছি। তো ফ্রিকশনাল ফোর্স কী করছে না, ফ্রিকশনাল ফোর্স কাজ করছে অবভিয়াসলি আমার এক্সটার্নাল ফোর্সের উল্টো দিকে কাজ করবে, এই দিকে আমার ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, ছোট এফ। এবার দেখো কি বললাম, ফ্রিকশনাল ফোর্সটা এর সঙ্গে প্রপোর্শনাল। কেন না, যত বেশি ও ভারী হবে তত ওর ওয়েট বেশি হবে, যত ওর ওয়েট বেশি হবে তত একটার সঙ্গে এসে বসে মিশবে, টাইট ইন্টারলকিংটা তত ভালো হবে। ইন্টারলকিংটা যত ভালো হচ্ছে তার মানে তার কি ফোর্সটা বেশি, ফ্রিকশনাল ফোর্সটা। দ্যাট ইজ ওয়াই তাহলে কি দেখতে পেলাম আমি, যে ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ড করে কার উপর? নর্মাল রিয়াকশনের উপর। বোঝা গেল? সেই জন্যে মোটুকে সহজে ঠেলতে পারছি না, কিন্তু পাতলুকে আমরা ঠেলতে পারছি। ওকে, তো এই যে এফ প্রপোর্শনাল টু আর, এটা থেকেই কি হয় আমরা বলতে পারি এফ প্রপোর্শনাল টু ইকুয়ালস টু দিলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ আর। এই মিউ কি হবে? এই মিউ এর মানে কি? মিউ এর মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই মিউ এর মানে হচ্ছে কি বললাম? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আরে বাস, এটা একটা তাহলে কি কনস্ট্যান্ট টাইপ, যেটা ডিপেন্ড করে কার উপর? না পেয়ার
অফ মিডিয়াম। আগেই বলেছিলাম, সেই এক্সাম্পল দিয়েছিলাম যে পেয়ার অফ মিডিয়ামের ওপর তো ডিপেন্ড করবে বাবা, ঠিক সেরকমভাবে ডিপেন্ড করে গেল। ভালো, তাহলে মিউ আর আর মিউ পেয়ার অফ মিডিয়ামের উপর ডিপেন্ড করে, মিউ কখনোই 1-এর বেশি হতে পারে না, এইটুকুন আমাদের ফার্স্টে জানতে হবে। তাহলে ফ্রিকশনাল ফোর্সের ফর্মুলা আমরা দেখতে পেলাম চোখের সামনে, কি দেখলাম? মিউ আর। ফ্রিকশনের কিন্তু এই একটাই ফর্মুলা, হ্যাঁ, আর কোনো ফর্মুলা নেই। এই আরটা যেমন যেমনভাবে চেঞ্জ হবে ঠিক তেমন তেমনভাবে ফ্রিকশনাল ফোর্স চেঞ্জ হবে। এবার দেখে নিই আমরা যে গল্পটা বলছিলাম যে ফ্রিকশনাল ফোর্স সেলফ অ্যাডজাস্ট করে আর কি, সেলফ অ্যাডজাস্টমেন্ট যেটা ফ্রিকশনাল ফোর্স করে। তো সেলফ অ্যাডজাস্টেড ফোর্স মানে ও কি করতে চাইছে দেখে নেওয়া যাক না। আমরা একটা এই বডিটাকে সে আমরা ঠেললাম, তো আমি ধরে নিলাম এই বডিটার মাস হচ্ছে 10 কেজি। এখানে মিউ হচ্ছে 0.2, এখানে মিউ হচ্ছে 0.2, এখানে আর হচ্ছে কত? এমজি। 10 কেজি বলেছি, তাহলে এটার ভ্যালু এখানে কত হচ্ছে গো? 10 ইন্টু জি, কে ভদ্রলোকেরা 10 ধরে, তাহলে এটা কত হলো? 100 নিউটন অ্যাকচুয়ালি। তাহলে মিউ এটা, তাহলে আর ফ্রিকশনাল ফোর্স কত? এই ফ্রিকশনাল ফোর্স হচ্ছে কত? মিউ আর, মিউ কত বলেছি আমি? 0.2 ইন্টু 100, ইহার মানে হলো 20 নিউটন। সো 20 নিউটন যে ফোর্স আমি পেলাম মিউ আর আর এর ভ্যালু বসিয়ে, সেটাকে আমরা বলছি, এই ভ্যালুটা কি না স্ট্যাটিক ফ্রিকশন। এটা যখন আমরা মিউ এমজি করছি, মানে মিউ আর অ্যাকচুয়ালি করে মিউ এমজি করে আমি যেটা পেলাম এটাকে আমরা কি বলছি? স্ট্যাটিক ফ্রিকশন। কেননা ওটা এখনো স্থির অবস্থায় আছে। ও স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন দুটো পড়েছিলাম, সেই দুটোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট ব্যাপারটা আসছি। একটু জাস্ট 2 মিনিট এটা বলে নিয়েই ফিরবো আমরা সেখানে, কারণ এবার এখান থেকে দেখলাম তাহলে কথা সেই ফ্রিকশনের ভ্যালু হলো 20 নিউটন। এই ভ্যালুটাকে আমরা বলি অ্যাকচুয়ালি লিমিটিং ফ্রিকশন। মিউ আর আর করে টোটাল যেটা আমরা পাবো সেটাই হচ্ছে লিমিটিং ফ্রিকশন, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ ফ্রিকশন। সর্বোচ্চ ভ্যালু ওই দুটো পেয়ার অফ মিডিয়ামের জন্য ফ্রিকশনের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ওটা, সেটাকে কি বলছি? লিমিটিং ফ্রিকশন। এই লিমিটিং ফ্রিকশন কার আন্ডারে? একটু আগে বলেছিলাম সেটা স্ট্যাটিক ফ্রিকশনের আন্ডারে পড়ে। তাহলে আরেকটা কি বলেছেন, এবার অ্যাডজাস্টিং হয়ে যে ফ্রিকশনটা, মানে অ্যাডজাস্টেড ফ্রিকশন যেটা হয় সেটা কিভাবে আসছে আমরা দেখে নিই। দেখো অ্যাডজাস্টেড ফ্রিকশনটা সে আমি ধরলাম এই যে এক্সটার্নাল ফোর্সটা আমি দিচ্ছি না, এই এক্সটার্নাল ফোর্সটা আমি দিচ্ছি, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এক্সটার্নাল ফোর্সটা আমি দিচ্ছি, আমি মনে করলাম এটা ফার্স্টে আমি 5 নিউটন দিলাম। আচ্ছা একটু বড় করে লিখি, এটাকে আমি 5 নিউটন দিলাম। তাহলে এখানে আমার ফ্রিকশনাল ফোর্সটা কত হবে? এখানে ফ্রিকশনাল ফোর্সটা হবে আমার 5 নিউটন। বলে আরে এই যে আপনি লিখেছিলেন 20 নিউটন, এখন লিখে দিলেন 5 নিউটন, এর কি মারতে পারেন না জলে? হ্যাঁ স্যার, আরে কি বলেছি? ফ্রিকশনাল ফোর্স ইজ আ সেলফ অ্যাডজাস্টেড ফোর্স। নিজেই কি বলে? সেলফ অ্যাডজাস্টেবল। অ্যাকচুয়ালি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। অ্যাডজাস্টেবল ফোর্স মানে হচ্ছে যে একে 5 নিউটন দিল, ও 5 নিউটন দিল, কতক্ষণ অবধি মানিয়ে নেবে? মানিয়ে নেবার ক্ষমতা তো একটা লেভেল অবধি, সেই লেভেলটাই হচ্ছে লিমিটিং। এই যে 20 অবধি ও অ্যাডজাস্ট করবে নিজেকে। কারণ যদি এরকম হতো যে 5 নিউটন আমি ফোর্স দিয়েছি একে, এই যে দিচ্ছি একে 5 নিউটন ফোর্স দিলাম বাইরে থেকে, আর ওর ফ্রিকশনাল ফোর্স আমি কত দেখেছি যেটা হচ্ছে সেটা হচ্ছে 20 নিউটন। আমি একটা বক্সকে ফোর্স দিলাম 5 নিউটন, আর ওর ফ্রিকশনাল ফোর্স হচ্ছে কত? 20 নিউটন। তাহলে যে বডিগুলোকে আমরা একটু ঠেললাম, একটা ঘরে গিয়ে একটা আলমারিতে ঠেলা মারলাম, তাই না? সে আলমারিটা এগোলো না, একটা বক্স রয়েছে, একটা কাভার রয়েছে, কিছু না কিছু রয়েছে, একটা ঘরে ভারী কিছু রয়েছে, সেটাকে আমরা ঠেলা মারলাম, সেটা এগোলো না। একটু কেন এগোলো না? তার ফ্রিকশনাল ফোর্স বেশি বলে এগোলো না। এবার মারলাম ঠেলা, আমার ফোর্সটা যদি কম হয়, যদি এখানেই মনে করি আমরা 5 নিউটন দিয়ে ঠেলা মারলাম এইদিকে, আর এটা যদি 20 নিউটন হয়, তাহলে সেটা তো ঠেলা মারলাম যেটাই এগোবে না সেটাই আমার ঘাড়ে আসবে, তাই না? মানে এদিকের থেকে এদিকের ফোর্সটা অনেক বেশি, তাহলে বডিটাকে এদিকে ঠেললাম, ও এদিকে এসে আমার ঘাড়ে এসে গাদাম করে পড়বে। অদ্ভুত, অদ্ভুত না, এটা বিশাল বড় ভূতে ধরলে তবে এরকম হতে পারে, তাই না? সেই জন্য কি হয়, আমি ঠেললাম, ও গেল না, ও তো ওই যে একই জায়গায় স্থির হয়ে বসে আছে। তার মানে কি হচ্ছে, ও ফ্রিকশনাল ফোর্সটা দিয়ে জাস্ট দুটো ফোর্সকে অ্যাডজাস্ট করলো, এক্সটার্নাল ফোর্সকে ও অ্যাডজাস্ট করলো, করে
টোটাল বডির ওপর ফোর্স হয়ে গেল 0। সেই জন্য কি হচ্ছে, ফার্স্টে 5 নিউটন দিলাম, ফ্রিকশনাল ফোর্স হলো 5 নিউটন, বহুত বড়িয়া। নেক্সট আমি দিচ্ছি 10 নিউটন, এটাও হবে 10 নিউটন। নেক্সট দিচ্ছি আমি 19 নিউটন, এটাও হবে 19 নিউটন। নেক্সট আমি দিচ্ছি 20 নিউটন, এটাও হবে 20 নিউটনের পরে আমরা দিলাম এসে এখানে আবার 21 নিউটন, এটা কত হবে 20 নিউটন। লিমিটিং এর পরে ও আর যেতে পারবে না, ঠিক আছে, ওর বারণ আছে, বর্ডার ক্রস করা বারণ আছে, সেজন্য আর যেতে পারবে না। তাই 21 নিউটন যেই দিলাম, ওর তখন কত 20 নিউটন। তাহলে আমার এখানে তখন কত ফোর্স এক্সট্রা, তাহলে নেট এক্সট্রা ফোর্স তখন কত, নেট এক্সট্রা ফোর্সটা তখন 1 নিউটন। খুব ভালো করে বোঝো, নেক্সট এক্সট্রা ফোর্সটা তখন কত 1 নিউটন। এই 1 নিউটনটা কোন দিকে কাজ করবে তখন, এই দিকে কাজ করবে। এইবারও কি হলো, এই পয়েন্টে এসে ফাইনালি ও কিসে এলো, এই লাস্ট এই গল্পটায় ও এসে মোশনে এলো, এইখানটায় এসেও মোশনে এলো। তো ও যেই মোশনে এলো, এবারও চলতে শুরু করবে। তাহলে এইবার ওর অ্যাক্সিলারেশন কত হবে, ওর নেট ফোর্স কত, সেইটা নিউটনস ল মেনে অ্যাক্সিলারেশনে কনভার্ট হবে, F = ma। তাহলে নেট ফোর্স ওর দেখো এখানে 21, এই যে এটা 21 সামনের দিকে, তাহলে এই এফটা তখন পুরোপুরিভাবে কাজ করছে 20 20, তাহলে নেট ফোর্স ওর কত 1 নিউটন। 1 নিউটন এখন সামনের দিকে কাজ করছে, তাহলে এই 1 নিউটনের রেসপেক্টে এর কি হবে, এখন মোশন হতে পারে। কি করে হবে, আমি এখানটা একটু গোল পাকিয়ে ছোট্ট করে এই চুন জায়গাটা লিখে দেবো। হ্যাঁ, এই দেখো, তাহলে এইখানটায় কি হচ্ছে, ওর F = কত হচ্ছে আমরা জানি ma, এইটা কাজে লাগবে। এখন নেট ফোর্স কত 1 নিউটন বলেছি, m মানে কত 10 কেজি, 10 × a, তাহলে এর অ্যাক্সিলারেশন এখন কত হলো 0.1 মিটার/সেকেন্ড²। এইবারও যেতে শুরু করলো। তাহলে বোঝা গেল সেলফ অ্যাডজাস্টেবল ফোর্স, ও নিজেকে নিজে অ্যাডজাস্ট করছে আপ টু দ্য লিমিটিং ফ্রিকশন। তারপর আর পারবে না, এবার তো যেতেই হবে, চলতেই হবে, তখন চলবে। এইবার একটা আমরা গল্প শুনি। এই গল্পতে কি বলছি না, আজকে তো গল্পই বলছি, ফ্রিকশনের গল্প। একটু টাইমটা দেখে নিই কতক্ষণ, হ্যাঁ এখনও কিছুক্ষণ পড়ানো যাবে তো, কারণ এরকম অনেক সময় হয় আমি দেখি যে পড়িয়ে চলেছি, রেকর্ডিং বন্ধ হয়ে গেছে। কি জ্বালা গো, কি জ্বালা, ওটা নোংরা হয়ে যাচ্ছে। এইবার যেটা বলছিলাম যে ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন আর স্ট্যাটিক ফ্রিকশনের গল্পটা কি। কাইনেটিক ফ্রিকশন আর স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে আমরা সবাই জানি এবং বলি যে ফ্রিকশনাল ফোর্স স্ট্যাটিক ইজ গ্রেটার দ্যান ফ্রিকশনাল অফ কাইনেটিক, এই ফ্রিকশন ফোর্স অফ কাইনেটিক। কেন বলি, আমরা সবাই জানি এটা হয়, আজকে প্রথম দেখছি তা নয়, লাইফে যখন আমরা ক্লাস 4-5-এ পড়ি তার মধ্যে এটা জানি, কিন্তু শুধু এইভাবে লিখে পড়িয়ে আমার বোঝানো হয় না, এইটা না হলে এটা আমরা সবাই জানি। বেঞ্চ ঠেলেনি স্কুলে গিয়ে, হ্যাঁ এরকম কোনো ছেলে মেয়ে পাওয়া যাবে না স্কুলে গিয়ে বেঞ্চ ধরে এই ঠেলেছে, সবাই করেছে। তো আমরা কি দেখেছি, যখন আমরা বেঞ্চ ঠেলেছি, যখন ঠেলতাম, জাস্ট ঠেলার মুহূর্তটা, বেঞ্চ বা টেবিল স্কুলের যখন এসব বাঁধরামো করেছি আর কি আমরা, আমি তো অনেক করেছি। তো তো কী হতো, তখন ঠেলার সময় ইনিশিয়ালি দেখতাম যে অনেকটা ফোর্স দিতে হচ্ছে, ওটা যে মুভ করে যেত একবার, তারপরে আর অতটা ফোর্স যেন লাগতো না, ওটাকে আমি তারপর ঠেলতে ঠেলতে নিয়ে যেতে পারছি। সবাই লক্ষ্য করেছে তাই না, সবাই লক্ষ্য করেছে। হ্যাঁ, তো যে যে লক্ষ্য করেছে ব্যাপারটা সবাই আমাকে কমেন্টে লেখো ইয়েস আমি করেছি, নাহলে हमको कैसे पता चलेगा बेटा, লিখো লিখো আবি লিখো। এবার কি বলছি না, এর স্ট্যাটিক ফোর্সটা মানে কি না, যতক্ষণ আমি ঠেলছিলাম ও মোশনে যাচ্ছিল না,
যেই মোশনে চলে গেল আমার যে ফোর্সটা দিচ্ছিলাম বেঞ্চ বা টেবিলটাকে সেটা কমে গেল। তার মানে যতক্ষণ ওই যে ঠেলছিলাম ওর মোশনে যাওয়ার আগের মুহূর্ত অবধি ওর ফ্রিকশনাল ফোর্স ছিল কি খুব হাই। কথা বোঝাতে পারলাম? না হলে আমাকে বেশি ফোর্স দিতে হলো কেন? একটু আগে কি পড়লাম? ফ্রিকশনাল ফোর্স থাকছিল, আর এদিকে কী থাকছিল? আমাদের অ্যাপ্লাইড ফোর্স। তাহলে ম্যাক্সিমাম ফোর্সটা লাগলো কখন লাগে? ওকে মোশনে আমি নিয়ে গেলাম, মোশনে নিয়ে যাওয়ার পরে দেখছি আবার কম ফোর্স দিতে হচ্ছে। তার মানে কি মোশনে জাস্ট যাবার আগের মুহূর্তে ওর যে ফোর্স, ফ্রিকশনাল ফোর্সটার ভ্যালু অনেকটা বেশি ছিল, তাই তো আমাকেও বেশি ফোর্স দিতে হয়েছিল, তাই না? আবার মোশনে এসে যাওয়ার পরে কী হলো? কাইনেটিক হয়ে গেল ফ্রিকশনটা। সেই জন্য কি স্ট্যাটিক ফ্রিকশনটা কাইনেটিক ফ্রিকশনের থেকে ম্যাগনেটিক্যালি বেশি। একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝা গেল। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ফ্রিকশনাল ফোর্স এরিয়াটার ওপর ডিপেন্ড করে না, ঠিক আছে? মানে এরিয়া অনেক বড় হলে তার যে ফ্রিকশন বেশি হবে এরকম ব্যাপারটা ঠিক নয়। তো ফ্রিকশন ডিপেন্ড করছে পেয়ার অফ মিডিয়ামের ওপর, নর্মাল রিয়াকশনের ওপর, যেটা বললাম সেইভাবে ব্যাপারটাকে আমাদের মনে রাখতে হবে। তো এই স্ট্যাটিক আর কাইনেটিক, এখানে স্ট্যাটিকটা বেশি হলো কেন? মোশনে এসে যাওয়ার পরে ফ্রিকশনটা দুম করে একটু কমে গেল, সেটাই ভাবলো কেন? কারণ আছে। এই যে ইন্টারলকিং কেসটা ছোট বড় মেজো অনেকে ছিল, তো এবার যখন মোশনে যাচ্ছে তখন ইন্টারলকিংটাকে প্রপারভাবে ধরার আগেই বেরিয়ে যাচ্ছে না জিনিসটা। স্লাইডিং না, এটা স্লাইডিং ফ্রিকশন, স্লাইড করে বেরিয়ে যাচ্ছে তার আগে। মানে যেগুলো মেন বড় বড় উঁচু উঁচু যে ইন্টারলকিংগুলো হচ্ছে তার মধ্যেই ও পড়ছে, বাকিগুলো থেকেও হালকা করে পাতলা হচ্ছে। দ্যাট ইজ ওই কিছু কিছু থেকে পাতলা যেই হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ওই ওখানে কী হচ্ছে? ফ্রিকশন যেটা ফোর্সটা কমে যাচ্ছে। এই হলো গিয়ে গল্প। তাহলে কি বোঝা গেল ফ্রিকশনের গল্প? কি কি হয়, কিসের কিসের ওপর ডিপেন্ড করে, কত রকমের ফ্রিকশন হয়, এদের ফ্যামিলিতে কে কীরমভাবে কাজ করে। কি বললাম আবার যে একটা নর্মাল রিয়াকশানগুলোর ওপর ফ্রিকশনের একটাই ফর্মুলা মিউ আর বলেছি, সেইভাবে কাজ করে। তো কী কীভাবে হয় আপাতত আমরা আশা করি বুঝতে পারলাম। তাহলে ফ্রিকশনের গল্প আশা করি বোঝা গেল। কার কতটাভাবে বোঝা গেল, কিছু যদি অসুবিধা থাকে এই জায়গা সম্বন্ধে, সে ফ্রিলি আমাকে জানাতে পারে কমেন্টে যে কোন জায়গায় অসুবিধা হলো, সেটা নিয়ে কী বলতে হবে। আমরা নিশ্চয়ই চেষ্টা করব তাদের জন্য আর একটা সেইরকমভাবে ভিডিও ক্লাস করে দিয়ে দেওয়ার। তো নেক্সট ভিডিওয়ে আমরা আনছি ফ্রিকশনের। এবারে আস্তে আস্তে সাবজেক্টে ঢুকতে হবে, কী ধরনের পড়াশোনা আছে। সারাদিন তো আর গল্প করে ফ্রিকশনের গল্প বলে কাটালে হবে না। এবার ফ্রিকশন নিয়ে কেমন প্রশ্ন আসে, কী কী জানতে হবে সেগুলোও বলতে হবে। তাই নিয়ে আসছি পরের ভিডিও।